আজকে আমি আপনাদেরকে শিখাবো সূরা ফাতিহা 125 বার পাঠ করে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, সূরা ফাতিহা 125 বার পাঠ করে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, অল্প কিছু সময় যদি আপনি ব্যয় করতে পারেন, আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতে আমি বলবো কিভাবে আমলটি করবেন, তারপরে আমি বলে দেবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তো প্রিয় ভাই বোনেরা, চলুন আমলটি কিভাবে করতে হবে শিখে নেওয়া যাক। যখন আপনি আমলটি করার ইচ্ছা করবেন, এর পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে যখন ইস্তিগফার 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর সূরাতুল ফাতিহা যখন পাঠ করবেন, তখন মনে মনে নিয়ত করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতে স্মরণ করবেন। এভাবে তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার সমস্যা দূর করে দিন, আমার উদ্দেশ্য বাস্তবায়ন করুন, আমার এই আমলকে কবুল করে নিন। এভাবে বলবেন। তারপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আর সূরাতুল ফাতিহা আমি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনি তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। পাঠ করে সবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা পাঠ করা শেষ, আবার একটু ফু দেন। তকবীর ভাই বোনেরা কতবার পাঠ করবেন? 125 বার। 125 বার পাঠ করে আপনি ফু দেবেন, 3টি ফু দেবেন। এখন বলতে পারেন হুজুর অনেক সময় লাগবে।
আপনি সমস্যাটা তো অনেক জটিল এবং কঠিন, এজন্য আপনি একটু সময় ব্যয় করে আমলটি করুন। হাতে একটু সময় ব্যয় করুন, অনেক সময় তো নষ্ট হয় অনেক কাজে, আপনি একটু সময় ব্যয় করে আমলটি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো এইভাবে 125 বার পাঠ করে যখন ফুদেয়া হয়ে যাবে, তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করা যাবে, দুটি ফুদেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ফুদে সাথে সাথে আপনি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন। কোন সমস্যার জন্য আপনি দোয়া দরখাস্ত করবেন? আপনার যদি চাকরি না থাকে, কোনোভাবেই আপনার চাকরি হচ্ছে না, যত ইন্টারভিউ দিচ্ছেন, যতই আপনি চাকরির জন্য দৌড়াদৌড়ি করছেন, চাকরি হচ্ছে না, আপনি প্রেশারের মধ্যে পড়ে গিয়েছেন, টাকা পয়সা আপনার দরকার, আপনার টাকা পয়সা হাতে নেই, অভাব, আপনি অভাব অনটন, আপনার কাছে অভাব অনটনে পড়ে গিয়েছেন, আপনি চাকরি হচ্ছে না, পেরেশানি, দুশ্চিন্তা, হতাশার মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? এমত অবস্থায় মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে এভাবে আমল করে মহান রব্বুল আলামিনের কাছে বলুন, কিছুদিনে আমলটি চালিয়ে যান, অবশ্যই আপনার ব্যবস্থা মহান রব্বুল আলামিন করে দেবেন। আপনি একেবারে খুশি হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন, অতি দ্রুত অতি অল্প সময়ের মধ্যে সহজ চাকরি পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণের খেদমতে বেশি বেশি কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ।